আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 7-এর লেসন 3-র মধ্যে যে প্রেসিসটা আছে, প্রেসিসটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং আমি চেষ্টা করব প্রেসিসের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে শব্দগুলোর অর্থ বলে দিতে। ওকে, সো প্রেসিসটা হচ্ছে রিভার জিপসিস ইন বাংলাদেশ। রিভার নদী, আর জিপসিস অর্থ হচ্ছে যাযাবর। ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের নদীপথের যাযাবর। ওকে, read the text and answer the following question. River gypsies are an ethnic group of people in Bangladesh. River gypsies নদীপথের যাযাবর। An ethnic groups অর্থ হচ্ছে একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। of people in Bangladesh অর্থাৎ নদীপথের যাযাবররা বাংলাদেশের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। They are known as Bede to local people. দে আর তারা পরিচিত। নন অ্যাজ অর্থ হচ্ছে নন অ্যাজ বেদে অর্থাৎ তারা বেদে নামে পরিচিত। টু লোকাল পিপল অর্থ হচ্ছে স্থানীয় মানুষের কাছে, অর্থাৎ তারা স্থানীয় মানুষের কাছে বেদে নামে পরিচিত। দ্য জিপসিস হ্যাভ দেয়ার অন লাইফস্টাইল অ্যান্ড কালচার। দেয়ার পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার, অর্থাৎ এই যাযাবরদের নিজস্ব লাইফস্টাইল অর্থাৎ হচ্ছে জীবনধারা এবং হচ্ছে কালচার সংস্কৃতি আছে। দে লিভ ইন গ্রুপস অ্যান্ড ডু নট অন এনি ল্যান্ড অর্থাৎ দে লিভ ইন গ্রুপস তারা দলবদ্ধ হয়ে বসবাস করে। অ্যান্ড ডু নট অন এনি ল্যান্ড অর্থ হচ্ছে এনি ল্যান্ড মানে তাদের কোনো নিজস্ব জমি নেই। দেয়ারফর দে লিভ এ নোম্যাডিক লাইফ। আচ্ছা, নোম্যাডিক শব্দের অর্থ হচ্ছে মাইগ্রেটরি সিনোনিম, যার সিনোনিম অর্থ হল আরেকটা ওয়ার্ড হলো মাইগ্রেটরি, অর্থাৎ নোম্যাডিক অর্থ হচ্ছে যাযাবর, অর্থাৎ অতএব তারা যাযাবর জীবনযাপন করে। আর নোম্যাডিক লাইফ মানে হচ্ছে যাযাবর জীবনযাপন করে। ওকে, ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অর্থাৎ তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে। দিস পিপল রোম অ্যাক্রস our rivers and waters from May to December in small country boats. অর্থাৎ দিস পিপল অর্থাৎ এই মানুষগুলো রোম অ্যাক্রস আওয়ার রিভার্স মে টু ডিসেম্বর অর্থাৎ মে থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে দেশীয় ছোটো নৌকাগুলো আছে এই নৌকাগুলো দিয়ে আমাদের যে দেশের নদীগুলো আছে নদীগুলোর বক্ষে চলাফেরা করে। These boats are their houses and these people are a part of our waters. These boats are their houses অর্থাৎ যে নৌকাগুলো দিয়ে তারা ভ্রমণ করে এই নৌকাগুলো হচ্ছে তাদের বাড়িঘর, their houses, and these people are a part of our waters অর্থাৎ আমাদের জলাশয়ের এই মানুষগুলো হচ্ছে আমাদের জলাশয়ের একটি অংশ, কারণ এদের কোনো নিজস্ব জমি নেই। তারা হচ্ছে দেশীয় ছোটো নৌকাগুলো আছে এই নৌকাগুলো দিয়ে তারা কি করে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে আমাদের যে নদীগুলো আছে নদীগুলোতে আর কি। ইন উইন্টার মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ। ড্রাই আপ অর্থ হচ্ছে শুকিয়ে যায়, অর্থাৎ শীতকালে অনেক জলাশয় শুকিয়ে যায়। অ্যাট দ্য টাইম সে সময়ে দে রিটার্ন টু দ্য মেনল্যান্ড অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পলিং টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস। আচ্ছা, অনেক লম্বা একটা সেন্টেন্স। ইন উইন্টার অর্থাৎ শীতকালে মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ অনেক জলাশয় শুকিয়ে যায়। অ্যাট দ্য টাইম সে সময়ে দ্য রিটার্ন টু মেইনল্যান্ড তারা মূল ভূখণ্ডে চলে আসে। ওকে, বা ফিরে আসে। রিটার্ন টু মানে হচ্ছে ফিরে আসে, আর মেইনল্যান্ড তো হচ্ছে মূল ভূখণ্ডে। অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পলিন টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস। আর রিভার ব্যাঙ্ক কত হচ্ছে নদীর তীরে তারা কি করে তাঁবু গাড়িয়ে সেখানে বসবাস করে। যখন মানে শীতকালে যখন সব ম্যাক্সিমাম জলাশয় যখন শুকিয়ে যায় সে সময় তারা ভূখণ্ডে ফিরে আসে এবং তারা টার্পলিন বা তাঁবু গাড়িয়ে তারা কি করে নদীর তীরে বসবাস করতে শুরু করে। ইউ ক্যান সি দে আর মেন রিল্যাক্সিং ইন দ্য টেন্ট। আচ্ছা, টেন্ট অর্থ হচ্ছে তাঁবু। ওকে, যে নদীর তীরে তাঁবুগুলো ওরা স্থাপন করে
ওখানে বসবাস করে সেখানে তুমি দেখতে পাবে, ইউ ক্যান সি মানে তুমি দেখতে পাবে পুরুষরা কি করতেছে, আরাম করতেছে। ওকে, টডলার্স প্লে উইথ ডগস অর আদার প্যাটস ইন দ্য ডাস্ট। ডাস্ট অর্থ হচ্ছে এখানে ধুলোবালু বোঝাচ্ছে, আর টডলার্স অর্থ হচ্ছে মানে টডলার্স অর্থ হচ্ছে যে শিশুগুলো মানে একটু একটু হাঁটতেছে, ওকে, বেশি মানে 1 পা 2 পা হাঁটতেছে, এরকম শিশুগুলো কি করতেছে, কুকুর অথবা অন্যান্য পোষা প্রাণী নিয়ে খেলা করতেছে ধুলোবালুর মধ্যে। ওকে, women open idle away time by hair doing picking of lice in toys of trees sitting in row in a row মানে সারিবদ্ধ হয়ে, মানে মহিলা 2 থেকে 3 জন, মানে 2-3 জন মহিলা সারিবদ্ধ হয়ে বসে কি করতেছে, মানে চুলি বিলি কাটতেছে এবং উকুন মানে মাথা থেকে উকুন পরিষ্কার করতেছে। ওকে, শুনতে খুবই বেমানান লাগতেছে আমার থেকে। ওকে, throughout the monsoon they remain busy with fishing মানে সম্পূর্ণ বর্ষা জুড়ে তারা কি থাকে, দে রিমেইন বিজি উইথ ফিশিং অর্থাৎ মাছ ধরতে ব্যস্ত থাকে। দে অলসো ডাইভ ফর ন্যাচারাল পার্লস ইন ওয়াটার্স অর্থাৎ তারা ডুব দেয় কোথায়, জলাশয়ে ডুব দেয় মানে প্রাকৃতিক মুক্তা খোঁজার জন্য। সামটাইমস দে ক্যাম ফর আ কাপল অফ উইকস তো হচ্ছে কয়েক সপ্তাহের জন্য তারা তাঁবু গাড়িয়ে কি করে, মাঝে মধ্যে কয়েক সপ্তাহের জন্য তারা তাঁবু বানিয়ে বসবাস করে। মেন ক্যাচ স্ন্যাক্স অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্ন্যাক্স চার্মিং অ্যান্ড সেল হার্বাল ক্রিজ। আচ্ছা, মেন ক্যাচ মানে হচ্ছে পুরুষরা, মেন ক্যাচ স্ন্যাক্স মানে হচ্ছে তারা পুরুষরা সাপ ধরে এবং কি করে, এন্টারটেইন পিপল মানুষকে বিনোদন দেয়, অ্যান্ড স্ন্যাক চার্মিং অর্থ হচ্ছে সাপুরে, অ্যান্ড সেল হার্বাল কিউরেস মানে হচ্ছে তেজস ওষুধ কি করে, বিক্রি করে। Women go from door to door to sell Bengalis cosmetics and other things. ডোর টু ডোর দরজায় বা বাড়ি বাড়ি যেটা বলি না কেন, ওকে, মহিলারা বাড়ি বাড়ি গিয়ে কি করে, কসমেটিক এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি করে। They also try to help pains of old people open by shocking out blood from their body. অর্থাৎ এখানে অল্ড পিপল মানে হচ্ছে বয়স্ক ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, ট্রাই টু মানে হচ্ছে এখানে চেষ্টা করে, দেয় হচ্ছে এখানে তাদেরকে বোঝাচ্ছে যাযাবরদেরকে। সো তারা চেষ্টা করে বয়স্ক যে মানুষগুলো আছে এই মানুষগুলোর মানে শরীর থেকে রক্ত চুষে তাদের যে ব্যথা আছে ব্যথাগুলো নিরাময়ের চেষ্টা করে। ওকে, মেনি ভিলেজার্স বিলিভ ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ দ্য জিপসিস। মেনি ভিলেজার্স বিলিভ অনেক গ্রামবাসীরা বিশ্বাস করে, ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ জিপসিস মানে হচ্ছে তাদের কি আছে, জাদুকরী ক্ষমতা আছে। সো আই ডোন্ট বিলিভ দিস। ওকে, দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট লিভ সামওয়ান বডি বাই ম্যাজিক্যাল অর স্পেশাল পাওয়ার্স। দে ক্যান তারা করতে পারে, কি করতে পারে, মেক অ্যান ইভিল স্পিরিট মানে হচ্ছে লিভ সামওয়ান বডি বাই ম্যাজিক্যাল অর স্পেশাল পাওয়ার, তাদের যে ম্যাজিক্যাল পাওয়ার আছে বা তাদের যে জাদুকরী শক্তি আছে সে শক্তি দিয়ে কাউকে যদি জিন বা খারাপ আত্মা ভর করে সেটা তারা নাকি তাদের এই ম্যাজিক্যাল পাওয়ারগুলো ব্যবহার করে তাড়াতে পারে। সো আমি একদমই বিশ্বাস করি না সেটা। তো আই থিঙ্ক দে আরন্ট এনি ম্যাজিক্যাল পাওয়ার। সো হোয়াটস ইউর ওপিনিয়ন? ওকে, আমি আর একদমই মানে মনে হয় না যে তাদের কোনো কি আছে, ম্যাজিক্যাল কোনো পাওয়ার আছে। যদি ম্যাজিক্যাল তাদের যদি পাওয়ার থাকতো তাহলে তারা এক নদী থেকে অন্য নদীতে ভ্রমণ করে, তাদের কোনো কি নেই, মানে হচ্ছে কোনো নিজস্ব জমিও নেই, আর স্পেশাল পাওয়ার তো দূরের কথা। ওকে, তো তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।